তিনার নুরানি চেহারায় এমন তামাচা মেরেছে, থাপ্পড় মেরেছে, হযরতে সাকিনার চেহারা খানা ভুলে গেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই 10 মুহররমের হারামে রাত্রি খানা রয়েছে গো। আমার ইমামে আলী মাকামে লোটা পোটা কাফলা খানা রাত্রি বেলাতে জাইনাব ছোট্ট একটা লাঠি নিয়ে কখনো 72 খানা লাশের পাহারা দেয়, কখনো লোটা পোটা কাফলার যেন পাহারা দেয়। এই ইয়াজিদি দলের লোকেরা নিজের যেন মাস্তে ওড়ায়, নিজে মজা করে। তাদের মধ্যে কেউ যেন বলল, ওগো শোনো গো, ও উমর ইবনে সাদ, শোনো শোনো, আজকে 3 দিন ধরে জানো তো ওই হোসেনের কাফলার লোকেরা, হোসেনের ঘরানার লোকেরা, হোসেনের পরিবারের লোকেরা 3 দিন ধরে পানি নাই, তাদের নিকটে পানি নাই। আমাদের যে উদ্দেশ্য ছিল হোসেনকে কাতাল করা, আমরা হোসেনকে কাতাল করে দিয়েছি। উমর ইবনে সাদ, আমরা এত খাবার খাই, ইচ্ছা মোতাবেক আমরা যেন মাস্তি করি, ওগো আহলে বাইতের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। উমর ইবনে সাদের বেরাদার কথার উপরে তারা যেন আব্বা রাজি হলো গো। বেরাদার সিদ্ধান্ত করতে লাগলো, ওই সাইনাবের নিকটে, ওই পিপাসিত সাইনাবের নিকটে বলো বলো, পানি খানা কে নিয়ে যাবে, কে যেন পানি খানা নিয়ে যাবে। আহারে মুসলমান, উমর ইবনে সাদ যেন ফয়সালা করলো আব্বাজি। উমর ইবনে সাদ যেন ফয়সালা করলো, যে হুর আমাদের দলে ছিল, যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে যে হুর যেন বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বক্তব্য শুনে ইমামে আলী মাকামের কদমে এসে পড়েছিল, যে ওই হুর আব্বাজি, যে হুর মাকামে কাদসিয়া থেকে 4000 সেনাবাহিনী নিয়ে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বাজি এসে তিনাকে ঘেরাও করে কারবালার ময়দান পর্যন্ত নিয়ে গিয়েছিল। ওই মুসলমান, ওই হুরের স্ত্রীকে আব্বা যেন বলা হলো, ওগো হুরের স্ত্রী, আমরা পানি পান করি, আমরা ফোরাত নদীকে তাদের জন্য ঘেরাও করে রেখেছিলাম, তাদের নিকটে ছেলে গনেরা, বড় গনেরা পিপাসায় যেন কাতর হয়ে রয়েছে গো। যাও যাও, অল্প কিছু পানি নিয়ে যেন তাদের নিকটে দাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, রাত্রি বেলাতে বেরাদার পানির মাসকিজা নিয়ে, পানির পাত্র নিয়ে হযরতে হুরের স্ত্রী হযরতে যায়েবের দিকে আগে বাড়ে। অন্ধকার রাত্রিতে হালকা হালকা বেরাদার আপনার নক্ষত্রের আলাতে বুঝতে পারা যায় কোন মানুষ যেন আমাদের দিকে আসতেছে, এই রাত্রি বেলাতে কেউ যেন আমাদের দিকে আসতেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, যায়েব রাত্রি বেলাতে দেখে বেরাদার ছেলে আসে না, মেয়ে আসে, পুরুষ আসে না, বেরাদার মহিলা আসে। রাত্রি বেলাতে বুঝতে পারা যায় না। যায়েব যেন বলেছিল, ওগো আনেওয়ালা, কে যেন তোমরা আমাদের নিকটে আসতেছ? আনেওয়ালা কান খুলে শুনে দাও, ও আনেওয়ালা শুনো গো, আমাদের নিকটে কোনো পুরুষ মানুষ আসবে না, আমাদের নিকটে কোনো ছেলে মানুষ আসবে না। আমরা ওই ঘরানার মহিলা, আমরা ওই বাড়ির মহিলা, আমরা তারই সন্তান রয়েছি, যার বাড়িতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পর্যন্ত বিনা পারমিশনে আসে না। সুবহানাল্লাহ। কে তুমি আসতেছো? দয়া করে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, যায়েব বারে বারে করে তারে উত্তর দেয়, আনেওয়ালি মহিলাটা চেহারায় পর্দা দিয়ে 1 পা 2 পা করতে করতে আস্তে আস্তে 11 মুহররমুল হারামের রাত্রিতে যায়েবের নিকটে এসে দাঁড়ালো।
জাইনাবকে এসে বলে, বোন জাইনাব, আমি অপর কেউ নাই বোন, আমার স্বামী ইমামে হুসাইনের মোহাব্বতে যে নিজেকে কোরবান করে দিয়েছেন, সে আমি হুরের স্ত্রী রয়েছে জাইনাব। হযরতে জাইনাব বলে, বোন রে, বলো বলো, এই রাত্রি বেলাতে যে সময় আমরা কষ্টে পড়ে রয়েছি, বলো বলো গো, কি করতে তুমি এসেছো বলো, আমাদের কোন সাহারায় তুমি দাঁড়িয়েছো বলে। বনে রে, ও জাইনাব, রাত্রি বেলাতে তোমাদের জন্য অল্প কিছু পানি নিয়ে এসেছি। বোন জাইনাব, শুনেছি তোমাদের জন্য যেন পানিকে জালিম গনেরা বন্ধ করেছে। ও জাইনাব, তোমাদের জন্য পানিতে যেন পাহারা লাগিয়ে দিয়েছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাইনাবের নিকটে যেমনই পানির কথা বলা হয়েছে, পানির মাসিজা যেমনই আব্বাজি বের করে দিয়েছে, হযরতে ইমামে হুসাইনের বোন জাইনাব নিজেকে বরদাস্ত করতে পারলেন না। ওই বেরাদার হুরের স্ত্রীর হাত ধরে কেঁদে বলে, বোন রে, এই পানিখানা আর আমাদের সামনে নিয়ে আসিও না বোন। ওরে বোন, যারা পানির পিপাসিত ছিল তারা পানি পানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, আর আমাদেরকে পানির প্রয়োজন না। সুবহানাল্লাহ। বোন, ছোট্ট 6 মাসের শিশু আলী আসগার পানি পানি বলে পানির জায়গাতে তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বোন। বোন, এই পানি দিয়ে আমার কাটা ঘায়ে লবণটা তুমি দিও না। আল্লাহ তোমার মোহাব্বতকে কবুল করুক, তুমি পানিখানা নিয়ে চলে যাও। হযরতে হুরের স্ত্রী কেঁদে বলে, জাইনাব, জাইনাব গো, তুমি তারি বেটি রয়েছো জাইনাব। ও জাইনাব, তোমার আম্মা জননী সেই মহিলা জাইনাব, যে একদিন নয় 2 দিন নয়, পরপর 5 দিন অনাহারে পানি দিয়ে রোজা রেখে পানি দিয়ে সেহরি করে। জাইনাব গো, 5 দিন পরে একটা রুটি পাওয়া গেছে, তারপরেও যদি কোনো ভিক্ষুক চলে এসেছে, জাইনাব তোমার আম্মা জননী তাকে যেন ওই রুটি দান করে দিয়েছে। ও গো জাইনাব, এই রাত্রি বেলাতে আমি পানির নজরানা কানা তোমার নিকটে নিয়ে গিয়েছি। ও জাইনাব গো, ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি জাইনাব, রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলি জাইনাব, আমার এই পানির নজরানা কানা কবুল করে নাও। বন্ধু আমার, বেরাদার, একটু ভাবুন আব্বাজি, অল্প কিছু খাওয়ার জন্য যদি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আর তার ইন্তেকালের পরে আপনার নিকটে সেই খাবারটা যদি আপনার পাড়ার কোনো লোকে যদি হাজির করে, সেই খাওয়াটা আপনার মুখে যাবে আব্বা। সেই খাওয়াটা আপনার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সেই খাওয়াটা আপনি কি করে খেতে পারবেন ভাই? এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেরাদার মুসলমান, আপনার পানি খানা দেখেছে, হযরতে আলী আসগরের পিপাসা জেগে গেছে। হযরতে আলী আকবরের পিপাসা আব্বাজি মনের মধ্যে জেগে গেছে। আব্বাস আলমবারদার পানি নিয়ে আসতে গিয়ে নিজেকে কোরবান হয়েছেন। বন্ধু আমার, বেরাদার কথা খানা মুখে জেগে গেছে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, একজন
আমার আপনার কি বলি শাশ শ্বশুরের নামে 500 টাকা, একজন ভাই আর 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই জগতের মধ্যে আব্বা দুটো এমন জায়গা যে দুই জায়গাতে পানিতে পাহারা লাগানো হয়েছিল। এই মুসলমান, একটি জায়গা হচ্ছে কারবালার ময়দান, দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার এই রাজস্থান আজমির শরীফে আমার হুসাইনের বেটা খাজা মঈনুদ্দিনের জন্য পানি বন্ধ করা হয়েছিল। কিছু লোকে বলে হুসাইন কারবালাতে মজবুর ছিলেন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আচ্ছা আব্বাজি বলুন তো, ইমামে হুসাইনের বেশি পাওয়ার না হযরতে খাজা মঈনুদ্দিনের বেশি পাওয়ার? কার বেশি পাওয়ার? জালসা শুনলাম, জীবনী শুনলাম, আব্বাজি আমার ভাইজান আমার, শুধু এই কান দিয়ে শুনলাম, ওই কান দিয়ে বের করলাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে হুসাইনের গোলামের গোলাম হচ্ছে হযরতে খাজা মঈনুদ্দিন। একজন ইমামে হুসাইনের গোলাম, ইমামে হুসাইনের সন্তান খাজা মঈনুদ্দিনের জন্য রাজস্থানে পানি বন্ধ করে দেওয়া হলো। আমার খাজা নিজে নয়, গোলামকে পাঠালেন যে আনা সাগরের পানিকে বলে দাও তোমাকে খাজা গরিব নামাজ ডাকতেছে। খাজা গরিব নামাজের আদেশ পেয়ে পুরো আনা সাগরের পানি উঠে এলো। এ বেরাদার মুসলমান, কিতাব প্রমাণ করে শুধু আনা সাগরের পানি নয়, পুরো রাজস্থানে কোনো কুয়াতে কোনো কলে পানি ছিল না, পুরো রাজস্থানের পানিখানা উঠে চলে এসেছিল। তো একজন ইমামে হুসাইনের বেটা খাজা মঈনুদ্দিনের আদেশে যদি পুরো রাজস্থানের পানিটা উঠে চলে আসে, আমার ইমামে হুসাইন যদি চাইতেন, আব্বা আমার ভাই আমার, এই ফোরাত নদী তো দূরের কথা, হাউসে কাউসারের পানি জান্নাত থেকে চলে আসতো। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারে, এই নুরুল আইন কাদরি যদি এটাই হয়, তাহলে ইমামে হুসাইন পানিকে কেন ডাকলেন না? যদি ইমামে হুসাইনের জন্য পানি আসতো তাহলে কেন ডাকলেন না? সন্তানদেরকে বিবাসিত অবস্থায় কেন শহীদ করলেন? এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, ইমামে হুসাইন এই জন্য ডাকেননি আব্বা। খাজা গরিব নামাজ পানিকে এই জন্য ডেকেছিলেন, খাজা গরিব নামাজের যেটা সময় ছিল সেটা শক্তি দেখাবার সময় ছিল, সেটা পাওয়ার দেখাবার সময় ছিল। এই বেরাদার পৃথিবীর রাজকে যদি পাওয়ার দেখানো হতো, এই হিন্দুস্তানের মাটিতে পাওয়ার দেখে ইসলাম প্রচার করা হতো, যার ফলে আমার খাজা নিজের পাওয়ার দেখিয়েছিলেন। কিন্তু আমার হুসেনের যেটা সময় ছিল, পাওয়ার দেখাবার সময় ছিল না, রক্তের প্রয়োজন ছিল, যার কারণে আমার ইমামে হুসাইন রক্ত দিয়ে ইসলাম বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নামাজ নিজের শক্তি দেখিয়ে ইসলাম প্রসার করিয়েছে, ইসলাম প্রসার করেছে। আমার ইমামে হুসাইনের প্রয়োজন ছিল রক্ত দাবার, রক্ত দিয়ে আমার ইমামে হুসাইন ইসলামকে বাঁচিয়েছেন। যার ফলে তো আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, কোন আশিক বলে কে খাজা বাবা কি দুআরিয়া বেশ লাগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজা বাবা কে, খাজা বাবা কি দুআরিয়া বেশ লাগে, বেশ লাগে, খাজা চঙ্গা লাগে, বেশ লাগে,
उस पे नूरानी चदरिया सुभान अल्लाह हमें यार पीछे वाले भी जरा मोहब्बत से बोल दो सुभान अल्लाह। सुभान अल्लाह ख्वाजा बाबा की दुवरिया बेस लागे ख्वाजा बाबा की दुवरिया बेस लागे। अरे हुक्म से आया आना सागा हाँ आना सागा हुक्म से आया आना सागा शर्मों से झुका दुश्मनों का सर आका दुश्मनों का सर कि हुक्म से आया हुक्म से आया आना सागा शर्मों से झुका दुश्मनों का सर ख्वाजा दुश्मनों का सर ख्वाजा बाबा की कटोरिया बेस ख्वाजा बाबा की कटोरिया बेस लागे ख्वाजा बाबा की दुआरिया बेस लागे। और जिस गाड़ी देखा ख्वाजा आपका कमाल जिस गाड़ी देखा ख्वाजा आपका कमाल पढ़ के कलेमा बोला जयपाल ख्वाजा जोगी जयपाल जिस गाड़ी देखा जिस गाड़ी देखा ख्वाजा आपका कमाल पढ़ के कलेमा बोला जयपाल ख्वाजा जोगी जयपाल ख्वाजा कलमे की बसोरिया बेस लागे ख्वाजा कलमे की बसोरिया बेस लागे ख्वाजा चंगा लागे बेस लागे ख्वाजा अच्छा लागे उस पे नूरानी चदरिया बेस लागे। बंधु আমার बिरादर मुसलमान बाबा जीवन भाईरा আমার हजरते हुरेर स्त्री আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নাবকে যেন পানি খানা রাত্রে বেলাতে দিল। যায়নাব নানা জানের ওয়াস্তা দেওয়া হয়েছে, আম্মা জননীর ওয়াস্তা দেওয়া হলো। আব্বা জান যায়নাব যেন পানি খানা কবুল করলেন, পানি খানায় আব্বা জান আমার নিলেন। বেরাদার লোটা পোটা কাফলা যেই জায়গাতে সেদিকে আমার যায়নাব যেন আগে বাড়লেন। ও মুসলমান, যায়নাব পানি খানা নিয়ে গিয়েছে হযরতে যায়নাব জানো বন্ধু আমার বিরাদার ছোট্ট বেটে সাকিনা সাকিনা বলে শব্দ দেয়। ওরে মা সাকিনা কোথায় আছো বেটি সাকিনা? হযরতে সাকিনাতে যেন কোনো উত্তর খানা দেয় না, বারে বারে সাকিনা সাকিনা। যায়নাব যখন শব্দ দেয় ওই সাকিনা যেদিকে ৭২ খানা লাশ রাখা রয়েছে আব্বাজি, সেই ৭২ খানা লাশের তরফ হতে সাকিনা ফুফুজানকে যেন শব্দ দিয়ে উঠল, ফুফুজান ও
ফুফু গো, আপনার ভাতিজি যাই সাকিনা যেন এদিকে রয়েছে। হযরতে যায়েনব ৭২ খানা লাশের নিকটে গেলেন। বলে বেটি রে, এই লাশের নিকটে তুমি কি করো বলো বলো। আমরা সবাই সেদিকে রয়েছি রে মা, তুমি এই জায়গাতে যেন কি করতে আসো বলো। বলে ফুফু যান, ও ফুফু গো, 5 বছর বয়স আমার হয়ে গেছে ফুফু, যতক্ষণ পর্যন্ত আব্বা ইমামে হোসেনের বুকে আমি নিজের মাথা খানা রাখি না ফুফু গো, আমারে ঘুম যেন ধরে না। সুবহানাল্লাহ। আরে বেটি সাকিনা, আমার ইমামে হোসেনের সঙ্গে কেমন মহাব্বত ছিল, প্রেম ছিল। আব্বা জান কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে আব্বাজি, তবুও বেটি সাকিনা আব্বা জানের নিকটে এসে যেন ঘুমিয়ে রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, যায়েনব যেন জিজ্ঞাসা করে, ও বেটি বলো গো, একটা নয় দুটা নয় রে মা, ৭২ খানা লাশ, রক্তে মাখা লাশ, চেহারা লেগে নাই, মাথা কানা দেহের সঙ্গে বেটি কারো লেগে নাই। বেটি শুধু তীরের আঘাতে দেহেতে নাই, ঘোড়ার টাপে শরীরের হাড় গুলোকে চুর চুর করে দেওয়া হয়েছে। বেটি সাকিনা রে, শরীরের কোনো আকৃতি বাকি নাই রে মা, শরীরের কোনো আলামত খানা বাকি নাই। বেটি রাত্রি বেলাতে অন্ধকারে ৭২ খানা লাশের মধ্যে কি করে তুমি জেনে গেলে এটা আমার আব্বা জানের লাশ রয়েছে বলো বলো। বেটি সাকিনা কি করে তুমি জানতে পেরেছো বলো। হযরতে সাকিনার মোহাব্বত ৭২ খানা শুনুন মুসলমান, ঈমান তাজা করুন। হযরতে যায়েনব ফুফুজানের হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ফুফুজান, যখন আমার চোখে ঘুম ধরেছিল ফুফু গো, আমি যেন এই লাশের নিকটে এসে আব্বা আব্বা বলে শব্দ দিয়েছে, এই লাশ থেকে যেন শব্দ বেরিয়ে এলো বেটি সাকিনা, আমি এদিকে আসি রে মা, যে লাশ থেকে শব্দ বেরিয়েছে, যে লাশ আমাকে বেটি সাকিনা বলেছে, আমি ভেবে নিলাম এটাই হলো আমার আব্বা জানের দেহ। সুবহানাল্লাহ। হযরতে যায়েনব বেটি সাকিনাকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটি সাকিনা, তোমার আব্বা আর জগতে নাই বেটি, তোমার আব্বা জান আর দুনিয়ায় বেঁচে নাই মা, চলো যেই জায়গাতে আমরা রয়েছি মা, সেই জায়গাতে চলো। 5 বছরের বেটি সাকিনার হাতখানা ধরে আমার ইমামে আলী মাকাম, এই বেরাদার মুসলমানের বেটিকে যায়েনব সাকিনাকে হাত ধরে লুটা পোটা কাফলার নিকটে নিয়ে এসেছেন। আবার ইমামে হুসাইনের বোন যায়েনব মাসকিজা থেকে পানি খানা বেরাদার ঢাললেন, ঢেলে দেওয়ার পরে সেই পিয়ালা পানির গিলাস খানা হযরতে যায়েনবের দিকে আগে বাড়িয়েছে, হযরতে যায়েনব সাকিনার দিকে আগে বাড়িয়েছে। 5 বছরের বেটি সাকিনা ফুফুজানকে প্রশ্ন করে, ফুফু গো, ও ফুফু, আমাকে ঘুম থেকে উঠিয়ে ফুফু কেন আগে আমাকে পানি দেওয়া হয়? ফুফুজান, আপনারা পানি খেয়েছেন? বলে না বেটি, আগে তোমাকে খাওয়াবো তারপরে আমরা খাবো। বলে ফুফুজান, আপনারা না খেয়ে ঘুম থেকে জাগিয়ে কেন আগে আমাকে পানি খাওয়ানো হচ্ছে ফুফু? বলে বেটি, আমাদের 14 জনের মধ্যে বেটি তুমি সবচাইতে ছোট, যার কারণে আগে ছোটকে পানি খাওয়াবো তারপরে আমরা পানি খাবো। যেমনই সাকিনাকে বলেছে বেটি আর তুমি ছোট, তাই বলে আগে তোমারে পানি খাওয়াবো বেটি। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা বাদ, হযরতে সাকিনা পানির গিলাস খানা রাত্রি বেলাতে নিয়ে আব্বাজি দাঁড় হয়ে পানি খাবে না,
ওই ৭২ খানা লাশ যেদিকে রাখা সেদিকে টাপ দিতে আরম্ভ করেছে। আমার জাইনাব বলে, বেটি সাকিনা, মা তোমারে পানি পান করতে দিয়েছি রে মা, কেন তুমি পানির গিলাস খানা নিয়ে ওই লাশের দিকে যাও? বলে, ফুফু আপনি বলেছেন আপনাদের দলের মধ্যে আমি ছোট, তাই আমাকে জাগিয়ে ঘুম থেকে পানি খেতে বলেছেন। ফুফু গো, আমাদের সকলের মধ্যে সবচাইতে ছোট ভাই আলী আসগার, যেই আলী আসগার ভাই আমার পানি পানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ফুফু গো, আগে আলী আসগারকে পানি পান করাবো, তারপরে আমি সাকিনা পানি পান করব। ছোট্ট সাকিনার শব্দ শুনে নিজেকে বরদাস্ত করতে পারলেন না। জাইনাব সাকিনাকে কপালে চুমো দিয়ে গলাতে জড়িয়ে ধরে কেঁদে বলে, বেটি সাকিনা, সাকিনা, যেই আলী আসগারের জন্য তুমি পানি নিয়ে যাও রে মা, সেই আলী আসগার আর দুনিয়ায় বেঁচে নাই। বেটি সাকিনা, সেই আলী আসগার নানা জান রাসূলুল্লাহর হাতে পানি পান করে নিয়েছে মা, আর দুনিয়ার পানি পান করবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, একদিকে আব্বাজি হযরতে যায়েনবের চোখে জল, অপরদিকে হযরতে সাকিনার চোখে জল। এই হতভাগা ভিজা চোখে দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করে আব্বা চট করে নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, ওই আহলে বাইতকে ভালোবেসে, যেই আহলে বাইতের জন্য আব্বা এই দ্বিতীয় কিয়ামত খানায় আপনার কারবালার ময়দানে গত হতেছে। এই বেরাদার মুসলমান, সেই আহলে বাইতের মোহাব্বতে আজকে চতুর্থ রজনীতে 5টা ভাইয়ে আব্বাজি আমার মাত্র 1000 টাকা করে টাকা বলতে পারবেন ভাই? আকা লাডলা जो अली के घर पला वो हुसैन इब्ने अली, अरे फातिमा का लाडला जो अली के घर पला वो हुसैन इब्ने अली, फैकरे सबरो रज़ा बादशाह करबला हो हुसैन इब्ने अली, फैकरे सबरो रज़ा बादशाह करबला हो हुसैन इब्ने अली। और कौन है सरदार जन्नत, किसके नाना है नबी, किसकी माँ है फातिमा, भाई हसन बाबा लाए थे किसके लिए जिब्रील कपड़े जन्नत लाए थे, किसके लिए जिब्रील कपड़े जन्नत, वो हुसैन इब्ने अली, फातिमा का लाडला जो अली के घर पला वो हुसैन इब्ने अली। है मेरी आँखों की ठंडक, है मेरे इस दिल का चैन, है मेरी आँखों की ठंडक, है मेरे इस दिल का चैन, मैं हुसैन इब्ने अली हूँ, मुझसे है और हुसैन जालिमों क्या भूल बैठे
से पाकी भे सालिमों क्या भूल बैठे ये हदीस पाकी भे ओ हुसैन इब्ने अली फातिमा का लाडला जो अली के घर पला हो सुभान अल्लाह फातिमा का लाडला जो अली के घर पला हो हुसैन इब्ने अली सजदे को लंबा करे सरकार जिनके वास्ते सजदे को लंबा करे सरकार जिनके वास्ते जिनको कांधे पर मठा कर तय कराए रास्ते चूमते रहते हो जिनको हर घड़ी प्यारे नबी चूमते रहते हो जिनको हर घड़ी प्यारे नबी ओ हुसैन इब्ने अली फातिमा का लाडला जो अली के घर पला वो हुसैन इब्ने अली वो हुसैन इब्ने अली বন্ধু আমার বিরাদার মুসলমান একজন কোন বন্ধু দিয়ে আমার একজন কোন যুবক ভাইরা আমার হে মুসলমান ওই কারবালার ময়দানে আব্বাজে তারা যেন বিরাদার মুসলমান রয়েছে এই বিরাদার মুসলমান শুধু মুখে নয় যারা অন্তর থেকে আমার হুসেনকে ভালোবাসে আব্বাজান আমার তাদের বিরাদার মুসলমান কতটুকু উপকার আসুন বিরাদার মুসলমান একটু ফিরে আসুন কানজুল গারাই বলে একখানা কিতাব সেই কিতাবের হাওয়ালা দিয়ে এই ঘটনাখানা লিপিবদ্ধ রয়েছে বিরাদার মুসলমান ওয়াবাল বিন খাজাই বিরাদার বন্ধু আমার হঠাৎ করে যেন ইন্তেকাল করলো তার বেটা বলে গো বাবাতে আমার ইন্তেকাল করেছে আব্বাজান আমার ইন্তেকাল করলো ইন্তেকালে করার পরে আমি যেন দেখি বাবার চেহারা খানা যেন চুকচুকা কালো হয়ে গেল এত কালো হয়ে গেছে আমি চেহারা খানা মানুষকে দেখাবার যেন উপযুক্ত নই সাথে সাথে দেখে গো চেহারা খানা যেন বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ভয়ঙ্কর হয়ে গেছে আব্বাজি আমার ভাইজান আমার আপনার বাবা আলের বেটা যেন বন্ধু আমার বলি আমি তাড়াতাড়ি করে নিজের বাবাকে যেন দাফন করলাম আমার বাবাকে দাফন করে দেওয়ার পরে আমার বাবাকে দাফন করলাম বন্ধু আমার বিরাদার মুসলমান ওই মুহররমুল হারামের মাসে আব্বাজি বাবালের বেটা তার বাবাকে স্বপ্ন যোগে দেখি হঠাৎ করে একদিন রাত্রে বেলাতে দেখে গো যার চেহারা খানা আপনার কি বলে যার চেহারা খানা আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার ও আমার জওয়ান যুবকেরা একটু বিরাদার কর্ণপাত করে শুনে যাও রাত্রির বেলা বাবাকে ওরে বেটা যেন বলি বাবাকে যখন দাফন করেছিলাম চেহারা খানা কালো হয়ে গিয়েছিল শুকরের মতো চেহারা খিনজিরের মতো চেহারা খানা হয়ে গিয়েছিল বাবাকে তাড়াতাড়ি করে দাফন করলাম স্বপ্ন যুগে সেই বাবাকে যেন দেখতে পেলাম স্বপ্ন যুগে বাবাকে দেখি বাবার কি সুন্দর চেহারা হয়ে গেছে বাবার কি নুরানিময় চেহারা খানা হয়ে গেছে বাবাকে তার বেটাতে জিজ্ঞাসা করে বাবা যান আপনি যখন ইন্তেকাল করেছিলেন বাবা ও বাবা গো আপনার চেহারা খানা কালো হয়ে গিয়েছিল চেহারা খানা যেন শুকরের মতো হয়ে গিয়েছিল ও বাবা
বাজার এখন নুরানিময় চেহারা কেন হয়ে গেছে? ও বাবা যান, এই সুন্দর চেহারা কি করে হয়ে গেল? বলে বেটা শোনো গো, আমার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাজা দিয়েছিল। আমি দুনিয়াতে মদ খেতাম, যার কারণে আল্লাহ আমার চেহারা খানা কালো এবং শুকরের মতো করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ওয়াবাল বলে বেটা, মদ খাওয়ার কারণে, সেই গুনহার কারণে আল্লাহ আমার চেহারাকে কালো এবং শুকুরের মতো করে দিয়েছিল। এই যুবক একটু ভাবো, বর্তমানে বেশি সংখ্যা যুবক গণেরা, আপনাদের খাস বলে মনে হয় নাই, তাহলে আমাদের এলাকার হয়, যুবক বোনেরা বাগানে ঘোরার বাহান দিয়ে যায়, 2-4 গিলাস টেনে চলে আসে। আপনাদের খাস বলে মনে হয় এমনটা না। এদিককার লোকের একদম দুধে গোসল করা। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই মুসলমান যারা মদ খাও, আব্বাজি আমার, তারা নিজের ইনজাম, নিজের ফলটা স্মরণ করো। ওয়াবাল বলে বেটা, মদ খাওয়ার কারণে, রাহুল ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বলে মদ খাওয়ার কারণে আল্লাহ আমার চেহারাকে শুকুরের মতো এবং কালো করে দিয়েছিল। বলে আব্বাজান, আবার আপনার চেহারা খানা কি করে ভালো হলো আব্বা গো? মানুষের মতো চেহারা, নুরানিময় চেহারা আবার কি করে হয়ে গেল আপনার? বলে বেটা গো, যেই দিন ইমামে আলী মাকাম কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, ও বেটা আমার শোনো, সেই দিন ইমামে হোসেনের মহাব্বতে কয়েকখানা ছন্দ আমি বলেছিলাম। আমি যখন ইন্তেকাল হলাম, ইন্তেকাল হওয়ার পরে কবরে আমার রাসূলুল্লাহ যেন হাজির হলেন। নবী আমার হাজির হওয়ার পরে বলে, ও বালগো, আমার আহলে বাইতের মহাব্বতে যে ছন্দখানা পড়েছিলে, যে ছন্দখানা পড়েছিলে, যে মানকাবাত খানা পড়েছিলে, ওগো বাবা, একবার সেই ছন্দখানা তুমি আমারে শোনাও। আমি রাসূলুল্লাহকে শোনালাম, যেমনই নবী মুস্তাফাকে আমি ওই ছন্দখানা শুনিয়েছি। আল্লাহর রহমত হলো, নবী মুস্তাফার ওয়াসিলায় আল্লাহ আমার নুরানি চেহারা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এ আমার যুবক ভাইরা, শয়তানি চক্রান্তে গুনাহ করেছো ভাই, সময় আছে আল্লাহর দরবারে যদি ক্ষমা করো ভাই গো, আল্লাহ যদি তোমারে ক্ষমা করে দেয়, রাব্বুল আলামিন যদি তোমারে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার গুনাহখানা ক্ষমা করে দেয়, বিরাদার তোমার বখশিশ হয়ে যাবে। আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে, মুসলমান, আপনাকে জাহান্নামের আযাবখানা ভক্ষণ করতে হবে। বিরাদার বাবা জীবন ভাইরা আমার, এই করে আব্বাজি 11 মুহররমুল হারামের রাতটা আব্বা গত হলো। 11 মুহররম এলো গো, ওই জালিম গনেরা নিজের পরিবারের লোককে, ওই ইয়াজিদি দলের লোকেরা আব্বাজি, তাদের তারা যারা শহীদ হয়েছিল, যারা কাতাল হয়েছিল আব্বা, তাদের জানাজার নামাজ আদা করলো, তাদেরকে আব্বাজি দাফন করলো, তাদেরকে বন্ধু আমার বিরাদার দাফনের ব্যবস্থা নিল। কিন্তু মুসলমান আহলে বাইতকে কেউ যেন দাফন করলো না। বন্ধু আমার বিরাদার, ওই 14 জন আপনার লোটা পোটা কাফলা ওমর ইবনে সাদের আদেশে ওই জালিম গনেরা, আবেদুল্লাহ ইবনে সাদের কুকুর গনেরা আব্বাজি, তাদের হাতে যেন হাত কাড়ি দিল, পায়ে যেন আব্বাজি বেড়ি দিল। আরে অসুস্থ জাইনাল আবেদিন
যে চলতে পারে না, যে জাইনাল আবেদিন আমার চলতে পারে না আব্বা, এমন জ্বর যাকে দাঁড়াবার মতো যার মধ্যে শক্তি নাই, সেই জাইনাল আবেদিনের হাতে হাত কাড়ি দিল আব্বা, পায়ে যেন বেড়ি দিল গো। আর আপনার কাঁটাওয়ালা এমন একটা তকমালা, ওজনদার লোহার কাঁটাওয়ালা গলাতে দিয়েছে। আমার জাইনাল আবেদিন গলা পর্যন্ত কাঁটার আঘাতে ঘোরাতে পারেন না। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার হযরতে সাকিনা আব্বা জানের মাথা দেখে আব্বা আব্বা বলে চিৎকার করে যেন কান্না করে, আব্বা আব্বা বলে চিৎকার করে যেন কান্না করে। আব্বা জানের মোহাব্বতে জালিম পাপী গোনেরা হযরতে সাকিনাকে আব্বাজি এত কোড়া মারলো, হযরতে সাকিনার আব্বা আব্বা শব্দ কেন বন্ধ হয় না? ওই জালিম পাপী গোনেরা হযরতে সাকিনাকে আব্বাজি এত কোড়া মেরেছিল, এত কোড়া মেরেছিল, সাকিনা জমিনে যেন বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। জাইনাব যার হাতে বেড়ি পায়ে বেড়ি, লোহার হাতকড়ি হাতে লাগিয়ে দিয়েছে, পায়ে লাগিয়ে দিয়েছে, আমার জাইনাব সাকিনার আঘাত দেখে বরদাস্ত না করতে পেরে জাইনাব, বন্ধু আমার বিরাদার মুসলমান আগে বলে বলি, এই জালিম গনেরা সেই সাকিনার উপরে তোমরা আজকে এমন আঘাতটা করো, যে সাকিনাকে আমার ইমামে হুসাইন আদর করে বুকে শোয়াতেন, ঘুমাবার জায়গা নিজের বুকে করতে, সেই সাকিনাকে তোমরা এমন করে আঘাত দিতে লেগেছো। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, ওই জালিম পাপিষ্ট আবেদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা নিজেদের লোককে তো আব্বাজি দাফন করলো, আমার আহলে বাইতের লোকদেরকে ইমামে হুসাইনের দেহকে দাফন করলো না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ৭২ খানা মাথা সেই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর গুনেরা উমর ইবনে সাদের আদেশে আব্বাসান আমার ভাইজান আমার সকল বংশের লোকেরা মাথাগুলোকে ভাগ করে নিল, কেউ ৮টা কেউ ১০টা মাথা এই করে আব্বাজি ভাগ করে নিল। আমার ইমামে আলী মাকামের মাথা জালিম খলি বলে, ওগো এই মাথাটাকে আমাকে নিতে দাও, ইমামে হুসেনের মাথাকে আমি কারবালার ময়দান থেকে কুফার দিকে নিয়ে যাব। এই বিরাদার মুসলমান নিজের লোকজনদেরকে দাফন করে, তাদের মধ্যে যারা কাতাল হয়েছিল তাদেরকে দাফন করে 11 মুহররমুল হারামে, কেউ বলেছে 11তে, কেউ বলেছে মুহররমের 12 তারিখে আপনার কারবালার ময়দান থেকে কুফার দিকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দিকে রওনা দিল। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লোটা পোটা কাফলাকে আব্বাজি মক্কা নগরের আরব দেশের একটা প্রথা, মুসলমান আপনার যাকে বেইজ্জত করা হতো, উটে খালি উটের পিঠে তাকে বসিয়ে দেওয়া হতো। খালি উটে পিঠে যদি বসানো হতো আব্বা, লোকেরা দেখে তাদের যেন অসম্মানী ভাবতো। ওই আহলে বাইতের ফুল আওলাদে রাসূলদেরকে বাবা জীবন ভাইরাই আমার, মহিলাদেরকে আব্বাজি খালি উটের পিঠে যেন চড়ানো হলো। একখানা উটের পিঠে হযরতে সাকিনা কে দড়ি দিয়ে বেঁধে আব্বাজি উটের পিঠে যেন বেঁধে দেওয়া হলো। উটের লাগাম
আমার অসুস্থ জাইনাল আবেদিনের হাতে দেওয়া হলো। আমার জাইনাল আবেদিন আব্বাজান আমার যে লোহার মালা কাটাওয়ালা আপনার গলাতে দিয়েছে গো, হাতে যেন লোহার হাতকাড়ি, পায়ে যেন লোহার বেড়ি দিয়ে দিয়েছে। হুসাইনের বেটা জাইনাল আবেদিন নিজে আব্বাজি আমার চলতে পারে না। আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা বলেছিল, ওগো জাইনাল আবেদিন শোনো শোনো গো, যদি তুমি আগে আগে না চলো, উটের লাগামটা ধরে যদি না কানো, তাহলে তোমাদেরকে এর চাইতে বেশি আঘাত দেওয়া হবে, এর চাইতে বেশি কষ্ট দেওয়া হবে। আহারে মুসলমান বাবা জীবন ভাইরে আমার, আমার জাইনাল আবেদিনকে কয়েদি বানিয়ে নেওয়া হলো। এই বিরাদার জান্নাতি ঘরানার এই জান্নাতি মহিলাদের কি আব্বা কয়েদি বানিয়ে কুফার দিকে যেন রওনা হতে লেগেছে। এদিকে আব্বা কারবালার ময়দান থেকে তারা কুফার দিকে রওনা হলো। ফোরাত নদীর পাশে একটা গ্রাম, যে গ্রামের নাম কিতাবে কাজিরিয়া বলে ঘোষণা করা হয়েছে। সেই কাজিরিয়া গ্রামের বেশ কিছু সংখ্যা লোকেরা এলো। আসার পরে বাবা ইমামে হুসাইনের জানাজা, সাথীগণদের জানাজা আদা করলো। একখানা কবরে আমার ইমামে হুসেনের লাশকে দাফন করলো। একটা বড় গর্ত করে আব্বাজি সকল লাশগুলোকে যেন দাফন করেছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে বেরাদার মুসলমান মিছিল বানিয়ে আপনার কুফার দিকে রওনা নিয়ে যাবে। সকলে উপরে আমার ইমামে হোসেনের মাথাকে আব্বা উপরে করে রেখেছে, বড় একখানা বল্লমে করে ইমামে হোসেনের ফুলকুমে যেন বল্লমখানা লাগিয়ে মাথাকে সকলের উপরে তুলে রেখেছে। ফলি সালিম পাপিতে বলেছিল, দেখে নাও দেখে নাও, তোমার ভাই হোসেনের মাথা সকলের উপরে রয়েছে। আমার জাইনাব বলেছিলেন, ও সালিম খোলে শোনো শোনো গো, ও গো সালিম খোলে শুনে নাও শুনে নাও, আমার ভাই ইমামে হোসেনকে নবী মুস্তাফা নানা জান আমার জান্নাতের সর্দার বলেছে। সর্দারের মাথা কখনো নিচে থাকে না। যতদিন মদিনাতে ছিল ভাইজান, তার মাথা খানা উঁচু ছিল। আজকে শাহাদাতের পরেও ভাইজানের মাথা যেন উঁচুতে রয়েছে। সুবহানাল্লাহ। জাইনাব বলে, সালিম ও সালিম পাপি, যারা সর্দার তাদের মাথা নিচে হয় না, তাদের মাথা নিচে হয় না। ভাইকে আমার নানা জানে, জান্নাতি মালিকে নানা জানে, ভাইকে আমার সর্দার বলেছে। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম হযরতে বিরাদারান ইসলাম মুসলমান আপনার সাকিনাকে কয়েদি বানিয়ে বিরাদার রাস্তা চলতে আরম্ভ করেছে। লম্বা রাস্তায় আব্বাজি মুসলমান দূর রাস্তা জানো, ওই জালিম গনেরা রাস্তায় চলে, মস্তি করতে করতে আব্বাজি আমার চলে। ও ইমামে হোসেনের নামে ঢোল খেলনে वाला গনেরা, শুনে যাও রাত্রির বেলা ভাই, ইমামে হোসেনের ঘরানার হাতে হাত কাড়ি পায়ে বেড়ি জাইনাল আবেদিন একটা ছেলে, তার উপরেও তাকে যেন বেড়ি দিয়ে গলায় যেন কাঁটাওয়ালা মালা দিয়ে বন্ধু আমার বিরাদার নিয়ে যায় একটা জায়গাতে আরাম করার জন্য। তারা দাঁড়ালো, বন্ধু আমার বিরাদার দাঁড়ালো গো। যে ইমামে হোসেনের লোকের নিকট থেকে একখানা উট কেড়ে নিয়েছিল, সেই উটখানাকে জবাই
করলো, রাস্তায় মাস্তি করে খাবে গো, রাস্তায় যেন মাস্তি করে মজা লুটে খাবে। বন্ধু আমার উটকে জবাই করা হলো, মাংস যেন রান্না করা হলো, খেতে যাবে গো। যেমনই আব্বাজি ওই মাংস খানা হাঁড়ি থেকে বের করতে যাবে, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। ওই মুসলমান কুফাবাসীর লোকেরা, আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা যেন দেখে মাংস হাঁড়িতে যেন আর মাংস নাই, তাজা তাজা রক্ত যেন দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাংসতে আর হাঁড়ি না, হাঁড়িতে মাংস নাই, শুধু তাজা তাজা রক্ত। বিরাদার মুসলমান, আব্বাজি আমার মনের মধ্যে ভয় জাগলো। তারপরে ওই জালিম গনেরা, বন্ধু আমার বেরাদার নিজেকে সিলিন্ডার হলো না, সেখান থেকে আবার কাফলাকে যেন আগে বাড়ালো। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কাফলাকে আব্বা কিছু দূরে নিয়ে যাওয়ার পরে, আবার কিছু সময় চলার পরে ভাই ওই কাফলা কানা, ওই কাফলা বেরাদার মুসলমান একখানা গির্জা ঘরের নিকটে চলবে তো আর চলবে কত। বেরাদার মুসলমান সারা দিনটা চলার পরে রাত্রি বেলাতে আরাম করবে বলে পার্শ্বে একটা গির্জা ঘর, ইসাইদের ইবাদত খানা ছিল। ইসাইদের ইবাদত খানাকে গির্জা ঘর বলা হয়। ওই গির্জা ঘরের পার্শ্বে যেন বন্ধু আমার বেরাদার আপনার কি বলে দাঁড়ালো, তারা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে, শাহাদাত শুহাদায়ে কেরামদের মাথাগুলোকে গির্জা ঘরে যেন হিলানা লাগিয়ে আব্বা রাখলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই গির্জা ঘরে হঠাৎ করে যেন আব্বা একটা হাত বের হলো, গির্জা ঘরের ওয়ালটা ফেটে গেল, একটা যেন হাত বের হলো, সেই হাতে যেন লোহার কলম দেখতে পাওয়া যায়। ওই কলমে যেন গির্জা ঘরের ওয়ালে যেন লেখা হলো, ও জালিম গনেরা, ইমামে হোসেনকে যারা অত্যাচার করে কাতাল করেছে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। হাসরের ময়দানে তাদের বদলা, দুনিয়া ও আখিরাতে তাদের বদলা অবশ্যই হবে। বেরাদার যখন তারা এই কথা খানা গির্জা ঘরের ওয়ালি আপনার লেখা দেখলো গো, ওই ওমর ইবনে সাদের দলের লোকেরা, বন্ধু আমার গির্জা ঘরের লেখা দেখে অসহ্য হলো, আবার যেন মনের মধ্যে একটু ভয় জাগলো। সেখান থেকে আবার তারা চলতে আরম্ভ করলো। একটু কোনো চলে গেছে, হঠাৎ করে আমার ইমামে আলী মাকামের যে খলি হাতে আপনার লাঠি বল্লমে ইমামে হোসেনের মাথা খানাকে নিয়ে আগে বাড়তেছিল, বল্লম খানা হাত থেকে ছুটলো, মাটিতে যেন গড়ে গেল। বেরাদার মুসলমান আপনার কি বলে খলি নিজের সকল শক্তি লাগিয়ে বল্লম খানাকে মাটি থেকে উঠাবার চেষ্টা করলো, কিন্তু বল্লম খানা ওঠে না। এমনটা মনে হয় ইমামে হোসেনের মাথা মাটির সঙ্গে যেন জমে গেছে। একজন দুইজন চারজন ধরল গো, ধরে বেরাদার উঠাতে যায়, ইমামে হোসেনের মাথা কোনো মতে আব্বা উঠা যায় না। সকল লস্কর গনেরা মিলে যেন আব্বাজি আমার ভাই যেন আমার, তারা যেন বেরাদার মুসলমান আপনার কি বলে উঠাতে চাইলো, কিন্তু ইমামে আলী মাকামের মাথা এক চুল পরিমাণও যেন আগে যায় না, কোনো মতে আব্বাজি আগে করা যায় না। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা জাইনাল আবেদিনের নিকটে ওই বেরাদার লোকেরা এলো, খলি যেন এসে বলতে লাগলো, ও জাইনাল আবেদিন গো, কাফলা আমাদের দাঁড়িয়ে গেছে। জাইনাল আবেদিন
তোমার বাবার মাথা যেন আগে বাড়ে না। কেন আগে বাড়ে না আমরা কারণটা যেন বুঝতে পারি না। জাইনাল আবেদিন তোমার বাবাকে বলো কেন যেন আগে বাড়ে না। যদি না আগে বাড়ে তোমাদের উপরে অত্যাচার করা হবে, তোমাদের উপরে জুলুম করা হবে। টাকার লালচ তাদের অন্তরে আব্বাজি এমনটা বসে গেছিল। মুসলমান রাস্তায় জায়গা জায়গাতে ইমামে হুসাইনের মাথা মোবারক কারামত দেখে আল্লাহ নানা রকমের ভয় তাদেরকে দেখায়, তবু অন্তরে তাদের ভয় পয়দা হয় না। সুবহানাল্লাহ। মুসলমান এ বাবা জীবন ভাইরা আমার বেরাদার আব্বা, আজকেও আল্লাহ আমরা গুনাহ করি, এই গুনাহতে আমার আল্লাহ ছোট বড় নানা রকমের আযাব, ছোট বড় নানা রকমের আমাদেরকে আল্লাহ মুসিবত দিয়ে সচেতন করতে চাই। বন্ধু আমার, কিন্তু আমরা এমন বেহুশ হয়ে গেছি যে ওই আযাবগুলো আমাদের মনে হয় না, আমরা সচেতন হই না, আমরা সাবধান হই না। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, মানুষ যখন লোভে ডুবে যায়, লালচে ডুবে যায়, আব্বা আযাব তার নজরে কিছুই মনে হয় না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকামের মাথার নিকটে অসুস্থ জাইনাল আবেদিন যেন হাজির হয়ে বলে, ও বাবা জান, বাবা গো কেন আপনি দাঁড়ায় গেলেন আব্বা? আমাদেরকে কয়েদি করে আপনার শাহাদাতের পরে আমাদের উপরে অত্যাচার করে বাবা জান, কেন আপনি দাঁড়িয়ে গেছেন আব্বা হুজুর? আপনি কেন আগে বাড়েন না? আমার ইমামে আলী মাকামের মাথা থেকে শব্দ বেরিয়ে এসেছিল, ও বেটা জাইনাল আবেদিন, কান খুলে শুনে নাও বেটা, আমার কাফলার মধ্যে আমার বেটি সাকিনা নাই, ঘোড়ার ওপর থেকে পিছনে পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার বেটি সাকিনাকে সঙ্গে নেওয়া হবে না, ইমামে হুসাইনের মাথা তোমার আব্বার মাথা এক চুল পরিমাণ আগে যাবে না। সুবহানাল্লাহ। এই শহীদ যারা হয় তাদেরকে মুর্দা বললে ওয়ালা গনেরা, কান খুলে শুনে যাও রাত্রের বেলা। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামকে শহীদ করে দেওয়া হয়েছে বাপজি। আমার ইমামে আলী মাকাম কে যেন তারা শহীদ করে দিয়েছে ভাইজান আমার। আমার ইমামে হোসেনের মাথা মোবারক থেকে শব্দ যেন বেরিয়ে আসে, আমার সাকিনা যতক্ষণ নামা হবে না, সাকিনাকে যতক্ষণ সঙ্গী করা হবে না, ওগো শোনো গো, আমার মাথা এক চুল পরিমাণ যেন আগে বাড়বে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা মা, হযরতে যায়েনব কে বলা হলো ফুফুজান, আমাদের দলের মধ্যে সাকিনাকে দেখো ফুফু, সাকিনা আছে। কাসাবাকে দেখা হলো, ঘোড়ের উটকে উটের পিঠে দেখা হয়, যেই উঠে সাকিনাকে সাওয়ার করা হয়েছে সেই উটের পিঠে হযরতে সাকিনা যেন নাই। এই বিরাদার মুসলমান, আমার কোরআন বলে যারা আল্লাহর রাহে ইন্তেকাল করে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবিত রয়েছে। বিরাদার আয়াতে কারিমার তাফসীর 61 হিজরিতে আমার হুসাইন কারবালার ময়দানে প্রমাণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার একবার দরুদ শরীফ পড়েন তো একটু আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন ওগো মদিনা শরীফে, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কবরে আমরা যখন যাব কেউ সঙ্গে হবে, আব্বা কেউ কবরে যাবে না। যদি কেউ কবরে যাবেন তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যত দরুদ পড়ি তৃপ্তি আসে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। মিলাদ করে মিলাদে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা সাজি, এত সুন্দর সাজিয়েছেন রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোড়ার জন্য আব্বা ছোট্ট বেটি সাকিনাকে আপনার ঢোড়ার জন্য হযরতে যায়েনাব যে রাস্তা দিয়ে কাফলাখানা এসেছে ওই রাস্তা দিয়ে যেন চলে যায়। বন্ধু আমার, সাকিনা সাকিনা বলে যেন শব্দ দেয়। রাত লেগে গেছে আব্বাজি, অন্ধকার যেন হয়ে গেছে। এই অন্ধকার অবস্থায় আমার যায়েনাব বেটি সাকিনাকে সাকিনা সাকিনা বলে শব্দ দেয়। ওই রাস্তা দিয়ে যেন চলে যায়, ওই রাস্তা দিয়ে সাকিনাকে যেন ঢুঁড়তে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার সাকিনা কে যায়েনাব যেন দেখে গো রাস্তার ধারে একজন পর্দা করে একটা নারী আপনার কোলে যেন নিয়ে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সাথে সাথে দেখে গো
ওই সাকিনা কারবালায় যা ঘটেছে ওই সকল ঘটনা যেন কেঁদে কেঁদে ওই মেয়েটাকে বলে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মেয়েটা সাকিনাকে কখনো আব্বা কপালে চুমু দেয়, ওই মেয়েটা সাকিনাকে কখনো আব্বা জি গালে মুখে চুমু দেয়। বেরাদার সাকিনা নিজের ব্যথার কথা বলে কান্না করে, সাকিনাকে যেন শান্ত দেয়। বোন সাকিনা রে, তুমি যেন সবর করবে বোন সাকিনা। হযরতে যায়েনব ওই মেয়েটার নিকটে গেল, সাকিনাকে বেরাদার মুসলমান চাদরটা সরিয়ে সাকিনাকে যেন যায়েনবের দিকে যেন বাড়ালো। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার যায়েনব মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করে, ওগো মা জননী, কে রেছো আমার উপরে এতটুকু ইহসান করেছো, আমার বেটি সাকিনাকে নিয়ে তুমি এই জায়গায় বসে রয়েছো, বলো কে গো এত বড় ইহসান আমার উপরে করেছো। এই সাকিনাকে যদি পেতাম না, জানি না ওই জালিম গুনেরা আমাদের উপরে কত অত্যাচার করত, কত জ্বালা জুলুম করত জানি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে যায়েনব পর্দা করনে वाली ওই মহিলাটাকে আব্বাজি হালকা রাত্রি বেলাতে আপনার প্রশ্ন যেমন করেছে, মহিলা খানা নিজের পর্দা খানা সরালো। যায়েনব দেখে গো যে সাকিনাকে নিয়ে বসেছিল সেই মেয়েটা অন্য কেউ নাই, হযরতে ফাতেমাতুজ জাহরা রয়েছে। সুবহানাল্লাহ। মা জননীকে যায়েনব দেখেছে সাবরের বাঁধনখানা ভেঙে গেল। যায়েনব কেঁদে বলে, মা ভাই ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে, তারপরে এসেছো মা। মা গো, আমাদের উপরে এত অত্যাচার করা হলো মা, তারপরে তুমি এসেছো। হযরতে ফাতেমা যায়েনবকে বলে, বেটি রে, যেই দিনের জন্য, যেই মুস্তাফার শরিয়তের জন্য, আমার আব্বা জানের উম্মতের ঈমানের হেফাজতের জন্য আমার বেটা হুসাইনের লালন পালন হয়েছিল, সেই দিন খানা যেন তোমার নানা জানের পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বেটি যায়েনব, বেটি যায়েনব, তোমার ভাই কারবালার ময়দানে যদি শহীদ না হতো গো বেটি, তোমার নানা জানের দিন খানা বাকি থাকতো না, তোমার নানা জানের শরীয়ত খানা বাকি থাকতো না। বেরাদার মুসলমান, বেটি যায়েনবকে সান্ত্বনা দিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গায়েব হয়ে গেলেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে যায়েনব সাকিনাকে সঙ্গে নিলে কাফলাতে এসেছেন। ইমামে হুসাইনের মাথা মোবারক খানায় আব্বাজি আমার চলতে আরম্ভ করেছে। ও মুসলমান, কিছু সময় চলার পরে আব্বা তৃতীয় জায়গাতে ওই আরাম করার জন্য গো, বিশ্রাম করার জন্য আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ে বেরাদার লোটা পোটা কাফলাকে নিয়ে ওই জালিম গনেরা সেই চলতেছিল, সেই জালিম গনেরা আরাম করবে, বিশ্রাম করবে, তাই একখানা গির্জা ঘর তৃতীয় জায়গাতে আবার পাওয়া গেল, তৃতীয় মঞ্জিলে আবার যেন পাওয়া গেল। বলে গো শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে যেন আরাম করে নাও, এই জায়গাতে যেন একটু বিশ্রামখানা করে নাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আব্বা যেই জায়গাতে রেখে, যেই গির্জা ঘরের ওয়ালে আপনার হিলানা লাগিয়ে মুসলমান আপনার কি বলে আরাম করবে, সেই গির্জা ঘরে আগে থেকে যে দ্বিতীয় জায়গাতে আব্বা ছন্দখানা কথাখানা লেখা ছিল, সেই কথাখানায় আব্বা আজকে এই তৃতীয় জায়গাতে গির্জা ঘরের ওয়ালে ইসাইদের ইবাদত খানার ওয়ালে আগে থেকে যেন লেখানো দেখতে পাই, আগে থেকে আব্বা যে আমার লেখা দেখতে পাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই জালিম গনেরা জিজ্ঞাসা করে,
ঘরে ওগো বলো বলো গো বলো বলো এই ছন্দখানা কখন থেকে এই জায়গাতে লেখা রয়েছে? ওই গির্জা ঘরের পাদ্রী বলেছিল, ইসাইদের বেরাদার সরদার বলেছিল, ওই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো শোনো, 2000 নবী মুস্তাফার দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে এই গির্জা ঘরে এই কথাটা যেন লেখা রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দুনিয়ায় আসার 2000 বছর পূর্বে এই কথাটা গির্জা ঘরের ওয়ালে লেখানো দেখতে পাওয়া গেছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম লেখা, সেই লেখার মধ্যে কোনো পার্থক্য ঘটে না। লেখা মিটেও যায় না, এই লেখাটা বেড়েও যায় না। সেই মুহূর্তে যেই মতো লেখাটা ছিল আজ পর্যন্ত লেখানো আছে। তাহলে এ মুসাফির গনেরা বলো, তোমরা যেই মাথাগুলো নিয়ে আসো কার মাথা আছে বলো? নাউজুবিল্লাহ। ওই জালিম গনেরা বলেছিল, ওগো ঈসাই পাদ্রী শোনো গো, আমরা ইয়াজিদের দুশমন, ইয়াজিদের বাগী, ইয়াজিদের শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, আমরা পরাজয় হয়েছি। আমরা যেন তাদেরকে পরাজয় করেছি, আমরা যেন এই যুদ্ধের ময়দানে তাদেরকে শহীদ করে তাদের মাথাগুলো নিয়ে এসেছি, আমরা যেন তাদের মাথাগুলো নিয়ে এসেছি। যে মাথাখানা দেখতে পাও সেটা হলো ইয়াজিদের বাগীর মাথা, সেটা হলো ইয়াজিদের শত্রুর মাথা, সেটা হলো ইয়াজিদের দুশমনের মাথা। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে আব্বাজি? তারা যেন আব্বা যেন এই করে বলতে লাগলো, ঈসাই পাদ্রী আমার ইমামে আলী মাকামকে দেখেছিল, দেখে চিনতে পারে না, যেহেতু বিরাদার মুসলমান আপনার কি বলে সারা শরীরে রক্ত মাখা রয়েছে, সারা শরীর খানা রক্ত মাখানো, চেহারার কোনো আকৃতি নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার ইমামের কপালে একখানা তীর লেগেছিল, চেহারায় যেন একটা তলোয়ার লেগেছে, রক্ত ধুলো বালিতে যেন ভর্তি চেহারা খানা, চিনতে পারে না ইমামে হুসেনকে, যেন বুঝতে পারে না, চিনতে পারে না। বন্ধু আমার, বিরাদার ঈসাই পাদ্রী লক্ষ্য করে নিকটে এসে দেখতে লাগলো যে হুসেনকে দেখেছিল। বন্ধু আমার, বিরাদার রক্ত মাখা শরীরে, রক্ত মাখা চেহারা আমার ইমামে আলী মাকামকে দেখলো গো, দেখে যেন চিনতে পারলো। খলিকে উমর ইবনে সাদকে বলে, ও খলি গো বলো বলো, ওগো সিরাজুল জওশান বলো বলো, এই মাথাখানা দেখে তো আমার মনে হয় এই মাথাখানা ইমামে হুসেনের মাথা রয়েছে, এই মাথাখানা ইমামে হুসেনের মাথা মনে হয়। বলে হ্যাঁ, ইমামে হুসেন ইয়াজিদের বিরোধিতা করেছিল। ওই বেরাদার ঈসাই পাদ্রী বলেছিল, ও জালিম গনেরা, তোমরা জানো না যে হুসাইনের জন্য নবী নামাজের সাজদাকে লম্বা করে দিয়েছিলেন? সেই হুসাইনকে আজকে কোন মুখে তোমরা বাগী বলো? সুবহানাল্লাহ। জিনার এত বড় শান, জিনার এত বড় মর্যাদা, নামাজের অবস্থায় যদি রাসূলুল্লাহর কাঁধায় পিঠে হুসাইন বসে গিয়েছে, নবী মুস্তাফা নামাজকে লম্বা করে দিয়েছে, তারপরে তোমরা তাকে বাকি বলো? বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ঈসাই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো গো, ওগো জালিম গনেরা, উমর ইবনে সাদের লোকেরা, শুনে নাও শুনে নাও, আজকে রাত্রে বেলা তোমরা এই জায়গাতে থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গাতে থাকবো। বলে শোনো গো, এই জায়গাতে যখন তোমরা থাকবে
আজকে রাত্রি বেলাতে আমাদেরকে যেন এই মাথাখানা নিয়ে রাখতে দাও। আজকে একখানা রাত্রি যদি এই মাথাখানা আমার নিকটে রাখো, আমি ঈসাই পাদ্রী তোমাদেরকে 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ। এক রাত হুসাইনের মাথাটাকে নিজের নিকটে রাখবে, তার বিনিময়ে তাকে 10,000 টাকা পুরস্কার দেবে। এই মুসলমান, হুসাইন কার নাম আব্বাজি? হুসাইন কাকে বলে যুবক ভাইরা? বন্ধু আমার বেরাদার, টাকার লোভী, টাকার লালচি কুকুর গনেরা 10,000 দিরহামের লালচে, 10,000 দিরহামের বেরাদার মুসলমান লালচে আব্বাজি আমার ওই মাথাখানা দিতে রাজি হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ঈসাই পাদ্রী মাথাখানা নিল গো রাত্রি বেলাতে, মুশকে আম্বার দিয়ে গোলাপের জল দিয়ে চেহারা খানায় আব্বা পরিষ্কার করলো। সারা রাত ঈসাই পাদ্রী ওই মাথার সামনে যেন জোড় হাত করে যেন দাঁড়িয়ে থাকলো। ঈসাই পাদ্রী যেন গভীর রাত্রে দেখে গো ইমামে হোসেনের দুটো ঠোর যেন নড়তেছে। সুবহানাল্লাহ। ঈসাই পাদ্রী নিজের কারখানায় আমার ইমামে আলী মাকামের মুখের নিকটে নিয়ে গেল। বন্ধু আমার বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী যেন কানে শুনে গো ইমামে হুসাইনের মুখ থেকে যেন পবিত্র কোরআন পাকের তেলাওয়াতের শব্দ হয়। সুবহানাল্লাহ। জগতের লোকেরা চেয়েছিল, ওই সালিম গনেরা চেয়েছিল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্বা জান আমার শুধু তাই নয়, ঈসাই পাদ্রী যেন দেখলো গো ওই ঈসাইদের সর্দার যেন দেখলো ভাইজান আমার, বন্ধু আমার, বাবজি আমার, দেখলো ভাই একখানা নূর ওই মাথা থেকে বের হয়, যেই নূরে সারা ঘরটা যেন আলোকিত হয়ে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ঈসাই পাদ্রী ইমামে হোসেনের মাথার এই কারামত দেখি বেরাদার আপনার কি বলে নিজেকে থাকতে পারলো না। বেরাদার সঙ্গে সঙ্গে যেন নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান যেন হয়ে গেল। ঈসাই পাদ্রীতে যেন কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আর একটু প্রেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দোয়া কবুল হলো নবীজির ওয়াসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আর একটু ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসাই পাদ্রী বন্ধু আমার বিরাদার মুসলমান, সারা রাত আপনার কি বলে ওই মাথাখানা আদব করলো গো, মাথার সামনে যেন দাঁড়ায় থাকলো, কালমা পড়ে আমার নবীর যেন মুসলমান হলো, ইসলামের মধ্যে যখন যেন দাখিল হয়ে গেল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ঈসাই পাদ্রী যখন মুসলমান হলো, সকাল হয়েছে, মাথা খানা দিল, 10,000 দিরহাম তাদেরকে যেন দিল। ওই জালিম গণেরা সেই গির্জা ঘর থেকে যেন আগে চলতে আরম্ভ করলো। একটু দূর গিয়েছে, তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, গো শোনো শোনো, আর কত দূর যাব? যে 10,000 টাকাটা পেয়েছি, যে 10,000 দিরহাম পেয়েছি, সেই 10,000 দিরহামকে নিজেদের মধ্যে বন্টন করে নাও, নিজেদের মধ্যে ভাগ করে নাও। বেরাদার ভাগ করবে, ঝোলা থেকে আপনার টাকাটা যেমনই বের করেছে, ওই টাকা আর যেন টাকা নাই, সকল টাকা যেন আপনার ইট হয়ে গেছে। মুসলমান রাস্তায় নানা রকমের আযাব এই জালিম গুণীরা দেখতে পায়, অথচ বন্ধু আমার এই বিরাদার মুসলমান, টাকার লোভ তাদের অন্তরে এমন বসে গেছে, লালস এমন বসে গেছে আব্বাসি, বিরাদার মুসলমান আখিরাতের কোনো খবর হয় না, দুনিয়ার কোনো খবর তাদেরকে বিরাদার মুসলমান হয় না। তারপরে আব্বা সেখান থেকে আবার যেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে আগে বাড়ল। সারাটা দিন চলল, সন্ধ্যা লাগতে যাবে এমন অবস্থায় আব্বাজি ওই রাস্তায়, যেই রাস্তা দিয়ে বেরাদার কুফা থেকে আপনার কি বলে ওই আপনার কারবালা থেকে কুফা শহর যেত, সে রাস্তায় যেন বন্ধু আমার বিরাদার মুসলমান আপনার বাবা ওই জালিম খলির বাড়ি যেন পড়ত। খলি যেন বলল, আজকে রাত্রি আমারে বাড়িতে থাকতে দাও, আমার এই জায়গাতে তোমরা বিশ্রাম করে নাও, এই জায়গাতে আজকে যেন থেকে যাও, থাকতে যখন হবে গো কোনো না কোনো জায়গাতে আমাদেরকে থাকতে হবে, আজকাল রাত্রি খানা যেন এই জায়গাতে আমরা আরাম করে নি, এই জায়গাতে আমরা যেন থেকে যাই। খলি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক খানা নিল গো মুসলমান। নামার পরে ভাইজান বন্ধু আমার বিরাদার নিজের বাড়িতে গেল, আপনার চুলহার ঘরের মধ্যে যেন ইমামে আলী মাকামের মাথা মোবারককে রাখলো। খলির স্ত্রী আল্লাহ ওয়ালি ছিল, আল্লাহর ইবাদত বান্দাগি করনে ওয়ালি ছিল, নবী মুস্তাফার ভক্ত ছিল, নবী মুস্তাফার দিওয়ানি ছিল। ওই খলির স্ত্রী মাথা খানা দেখে যেন জিজ্ঞাসা করেছিল, স্বামী গো, ও স্বামী বলো বলো গো, আজকে কার মাথা কেটে আমার বাড়িতে নিয়ে এসেছো স্বামী? খলি বলেছিল, ওগো শোনো, ইয়াজিদের বাগির মাথা খানা কেটে নিয়ে এসেছি। খলির স্ত্রী মনে কোনো ভাবনা চিন্তা করলো না। ও মুসলমান আপনার বাবা জীবন ভাইরাই আমার, খলির স্ত্রী কোনো চিন্তা ভাবনা না করে রাত্রি বেলাতে যেন ঘুমালো। খলি আব্বাজি রাত্রি বেলাতে ঘুমালো। বেরাদার মুসলমান খলির স্ত্রী তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠেছে, খলির স্ত্রী দেখে গো রান্নাঘরে চুলার ঘরে, রান্নাঘরে হঠাৎ করে কেন আগুন জ্বলে, আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়, এমনটা মনে হয় এই রান্নাঘরে আপনার কি বলে বাবা আগুন যেন দাউ দাউ করে জ্বলে, পুরো ঘরটা যেন আলোকিত, পুরো ঘরটা যেন আলোতে ভর্তি হয়ে গেছে, লাইটে যেন ভর্তি হয়ে গেছে। খলির স্ত্রী মনে মনে চিন্তা করে, আগুন তো ছিল না,
না, আগুন তো নিভাইয়া দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই আগুনখানা কেন দেখতে পাওয়া যায়, এই আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়, কেন আমরা এই আগুনটা দেখতে পাই? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খলির স্ত্রী আগুন দেখবে তাই আপনার এক পা দুই পা করে চুলার ঘরে রান্না ঘরের দিকে যেন আগে বাড়ে। খলির স্ত্রী দেখে গো জান্নাতি কয়েকজন মহিলা, তাদেরকে যেন নিজের ঘরে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতি মহিলাদের মধ্যে হযরতে মা মারিয়াম রয়েছে, রাসূলুল্লাহর আম্মা জন আমিনা রয়েছে, মা হাওয়া রয়েছে গো। তিনারা আসে, তিনারা বিরাদার মুসলমান জান্নাতি পানি দিয়ে তানার চেহারাখানা পরিষ্কার করে, আদর করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তারা আবার যেন বিরাদার ঘর থেকে গায়েব হয়ে গেল। খলির স্ত্রী দেখে অনুভব করতে পারলো, বুঝতে পারলো এই মাথাখানা কোনো সাধারণ ব্যক্তির মাথা হতে পারে না। সুবহানাল্লাহ। যার মাথাকে আদর করতে, ভালোবাসা দিতে জান্নাতি মহিলা গণেরা হাজির হন, এই মাথা কোনো সাধারণ মাথা হবে না, এই মাথাখানা কোনো সাধারণ মাথা নয়। মুসলমান খলির স্ত্রী ঘরে গেল ফিরে, খলি ঘুমিয়েছিল, খলিকে শব্দ দিয়ে জাগালো, এ খলি স্বামী গো, আমার এই সত্য কথা বলো, এখন পর্যন্ত হয়তো আমার নিকট থেকে লুকিয়ে রেখেছো, সত্য কথা বলো, যেই মাথাটা আমার বাড়িতে নিয়ে এসেছো সেই মাথা আছে কার? কার মাথা নিয়ে এসেছো? খলি বলে, স্ত্রী কেন তুমি গজব হও আমার উপরে, কেন তুমি রাগ করো, রাত্রি বেলাতে চিৎকার করো আমার উপরে? বলেছি ইয়াজিদের বাগির মাথা। বলে এখনো আপনারে বলি, সত্য কথা বলো, কার মাথা রয়েছে? ইয়াজিদের বাগিটা কে সেটা আমি জানতে চাই। খলি নিজের স্ত্রীকে দেখে বিরাদার মুসলমান ভাবলো অবশ্যই আমার স্ত্রী কিছু দেখেছে। বলে আমার স্ত্রী, সেটা হোসেন ইবনে আলী রয়েছে। বলে জালিম পাপী, এই জাহান্নামী, কেন বলে দাও না যে নবী মুস্তাফার নওয়াসার মাথা নিয়ে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার নওয়াসার মাথা, যাকে নবী আমার কাঁধে সওয়ার করেছিলেন, কে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। তুই কাঁধেতে বসে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি? রানী মা ফাতেমা করোনা বায়ান, জান্নাতি রানী মা ফাতেমা করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী
ঈদগাহর ময়দান। খলির স্ত্রী বলে, ওগো জালিম পাপী, কেন তুমি বলে দাও না ওই হুসাইনের মাথা, যে হুসাইনের জন্য জান্নাত থেকে জামা জোড়া এসেছিল। ওগো জালিম পাপী, কেন তুমি এই কথা বলে দাও না ওই হুসাইনের মাথা নিয়ে এসেছি, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ নামাজকে লম্বা করে দিয়েছিলেন। ও জালিম পাপী স্বামী গো, তুমি বলে দাও না ওই হোসেনের মাথা নিয়ে এসেছি, যে হোসেনের চোখে এক বিন্দু পরিমাণ জল যদি নবী মুস্তাফা আমার দেখতেন, আমার রাসূলুল্লাহ চোখে জল দেখে আমার নবী মুস্তাফা বেকরার বেচেন হয়ে যেতেন। ওগো জালিম পাপী খলি, এই কথা তুমি কেন বলে দাও না তাকে জান্নাতি যুবকদের সরদার আমার নবী মুস্তাফা হাসান ও হোসেনকে বলেছে, তার ব্যাপারে আমার নবী বলেছে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে রয়েছে, আমি হুসাইনের থেকে রয়েছি। ওগো জালিম শুনে নাও, শুনে নাও, সেই রাসূলুল্লাহর গাছের ফুলকে আজকে তুমি নষ্ট করেছো, সেই নবী মুস্তাফা ফাতেমার গাছের ফোটানো ফুলকে তুমি আজকে যেন নষ্ট করেছো। কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আজকে থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় কাজ তোমার দ্বারা হয়েছে, হুসাইন ইবনে আলীকে তুমি শহীদ করার পরে তুমি বলো ইয়াজিদের বাগী, সেই হুসাইনের মাথা মোবারককে আমার বাড়িতে নিয়ে এসেছো, আবার আমার নিকট থেকে লুকাও। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আজকে থেকে আর তোমার সঙ্গে আমার সঙ্গে হবে না, কোনো সম্পর্ক থাকবে না। বন্ধু আমার, বিরাদার, এই বিরাদার মুসলমান, কিতাব আব্বাজি লেখক লেখে, খলির স্ত্রী ঘর থেকে বেরিয়ে বিরাদার এলো, পিছন পিছন খলি এলো, খলি দেখে স্ত্রী আমার ঘর থেকে বেরালো, তারপরে কোথায় গায়েব হয়ে গেল, জীবনে তার সঙ্গে আর সাক্ষাৎ হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, কেমন আমার ইমামকে মোহাব্বত করেছিল, কেমন আমার ইমামে হুসাইনকে ভালোবেসেছিল। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকামের মাথা কানাকে সকাল হলো গো, মাথা মোবারককে, এই সকল মাথাকে আহলে বাইতুল লোটা পোটা কাফলাকে কায়দি বানিয়ে বাজার আমার কুফা দিকে নিয়ে রওনা হলো। কুফাতে খবর কানা পৌঁছে দেওয়া হলো, কুফার নিকটবর্তী হয়েছে, কুফাতে যেন খবর কানা পৌঁছে দেওয়া হলো। ও উমর ইবনে সাদ, ও গো আবেদুল্লাহ ইবনে জিয়াদ, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমরা ইমামে হোসেনের মাথা কানা তোমার দরবারে নিয়ে আসতেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সারা কুফাতে আপনার কারফিউ লাগিয়ে দিল, কেউ যেন কোনো জায়গাতে বের না হতে পারে, কেউ যেন আব্বাজি আমার কোথাও যেন আব্বা বিরাদার মুসলমান জমা না হতে পারে। সকলকে আব্বা বিরাদার মুসলমান বন্ধ করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা কুফাতে কারফিউ লাগিয়ে দেওয়ার পরে আব্বা ওই কুফা খানা সাজিয়ে দেওয়া হলো। বিরাদার মুসলমান বলা হলো, কাফলাকে এখন বাইরে থাকতে বলা হলো, কুফার বাইরে কাফলা খানা যেন দাঁড়ালো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরাই আমার, সারা কুফাকে যখন সাজিয়ে দেওয়া হলো, সিংহাসন সাজিয়ে ওই জালেম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের চেয়ারে বসলো, পারমিশন যেন দেওয়া হলো। এবারে ওই কারবালার ময়দান থেকে আনেওয়ালা সিপাহী গণদেরকে আদেশ করে দাও, তারা যেন এই কি বলে, এই কুফাতে যেন হাজির হবে। মুসলমান কুফাবাসীর লোকেরা আপনার কি বলে, ঘরের ছাদের উপর থেকে আপনার এই ইমামে হোসেনের কাফলা, লোটা পোটা কাফলার
যেন আব্বাজি দেখতে থাকে, তারা যেন রহস্য উড়ায়, বেরাদার মুসলমান তারা যেন মাজাক উড়ায়। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এক সপ্তাহ কেটে গেছে আব্বা পান করার জন্য পানি নাই, খাওয়ার জন্য তাদের নিকটে খাবার নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ছোট্ট সাকিনা খিদার জ্বালা বরদাস্ত করতে পারে না, কান্না করে। কুফাতে ওই অবস্থায় হাজির হয়েছে, দাখিল হয়েছে। বাবা জীবন ভাইরে আমার বেরাদার, একজন আপনার কি বলে বাবা, ছাদের উপর থেকে একজন মহিলা দেখতে ছিল গো, ছোট্ট বাচ্চার কান্না দেখে দয়া এলো, মায়া এলো, নিজের বাড়ি থেকে আব্বা নিজের খাদিমকে পাঠালো। ও খাদিম গো, যাও যাও, যারা কয়েদি হয়ে এসেছে তাদেরকে যে জিজ্ঞাসা করো, আমি যদি তাদের দ্বারা কিছু সহযোগিতা করতে পারি, কিছু যদি তাদেরকে যদি উপকার করতে পারি, সাহায্য যদি করতে পারি, তাহলে আমি তাদের সাহায্য খানা করব। বন্ধু আমার বেরাদার মুসলমান, যায়নাবের নিকটে হযরতে সাকিনা ওই কুফাতে যখন তাকে হলেন, পানি পানি বলে চিৎকার করে, আনেওয়ালা লোক এসে জিজ্ঞাসা করলো, যায়নাব বলে ভাই, এই মুসিবতের সময়ে আর তোমাদের নিকটে কি সহযোগিতা নেব, একটু যদি পানি পান করাতে পারো আমাদের জন্য উপকার হতো, খুব ভালো হতো। বেরাদার গেল, ওই জান্নাতি মহিলা আল্লাহর ইবাদত গুজার বান্দিকে বলল, ওগো মা, তারা যেন পানির পিপাসিত, পানি যেন চায়, পানি নিয়ে এলো, কিছু সঙ্গে খেজুর খানা দিল। বেরাদার সাকিনাকে দেওয়া হলো, লোটা পোটা কাফলাকে আব্বাজি আমার দেওয়া হলো। সাকিনা যায়নাব লোটা পোটা কাফলা খেজুর খেয়ে পানি খেয়ে যখন একটু আব্বাজি আপনার কি বলে সাহস হয়েছে, একটু যখন বাবা মনের মধ্যে মন বসেছে, ওই যায়নাব মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলো, কোন রে, সারা কুফা শহরের লোকেরা আমাদেরকে দেখে, আমাদের রহস্য দেখে, আমাদের সাজা জ্বালা যন্ত্রণা দেখে, কেউ আমাদেরকে সহযোগিতা করে না, কিন্তু আজকে পানি তুমি পান করালে কেন, তুমি কে রয়েছে একটু পরিচয় খানা দাও। সুবহানাল্লাহ। কুফাতে কেউ আমাদের সহযোগিতা করে না, কেউ আমাদেরকে সাহারা দেয় না, আমাদের তারা জুলুম করে, অত্যাচার করে, কিন্তু তুমি কি আছো যে আমাদেরকে পানি পান করালে? তুমি কে যে তুমি আমাদের উপরে দয়া করলে, মায়া করলে? ওই মেয়েটা বলে, ওগো তোমারে চিনি না, জানি না, তাহলে শোনো, আমি জওয়ানি অবস্থায়, যুবক অবস্থায় মদিনাতে হযরতে মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে আমি দাসী ছিলাম। মা ফাতেমার বাড়িতে আমি দাসী রূপে ছিলাম, আমি তিনার খিদমত করার জন্য চাকরানী ছিলাম। আমি ফাতেমার নিকটে কিছুদিন ধরে খিদমত করার পরে ফাতেমার নিকট থেকে যখন বেরিয়ে এসেছিলাম, আমার নবীর বেটি ফাতেমা মদিনা থেকে আসার পথে আমারে ওসিয়ত করেছিল, ও বোন যাচ্ছ যাও, কিন্তু যদি কোনোদিন কয়েদি দেখো, সেই কয়েদিদের উপরে রহম করিও, সেই কয়েদিদের উপরে রহম করিও। কে তোমরা? বিরাদার মুসলমান, হয়তো তোমরা মদিনা থেকে এসেছো। বলে হ্যাঁ হ্যাঁ, আমরা মদিনা থেকে এসেছি। ওই মেয়েটা বলে, আমি কিছুই করি নাই, তাহলে আমি আমার মালিকা, যার আমি বাঁধি, যার আমি চাকরানী, ওই ফাতেমার ওসিয়তের উপরে আমি আমলটা করেছি। ওগো মদিনা থেকে আনেওয়ালি বল, যখন আমি মদিনাতে ফাতেমার বাড়িতে ছিলাম, ফাতেমার দুটো বেটা, একজন ইমামে হাসান, অপরটা ইমামে হুসাইন।
তার ছোট্ট একটা বেটি ছিল, যে ছোট্ট বেটিকে দেখেছিলাম, যার নাম হলো জাইনাব। বোনরে, শুনেছি ইমামে হাসান ইন্তেকাল করে গিয়েছে। ও বোন, ইমামে হুসাইনকে ছোট্ট কালে দেখেছি, জাইনাবকে ছোট্ট অবস্থায় দেখেছি। মদিনা থেকে যখন এসেছো বোন, হাসান ও ইমামে হুসাইন, জাইনাব কেমন আছে একটু খবরটা দিতে পারবে? সুবহানাল্লাহ। জাইনাবকে ফাতেমার বাড়ি ওই চাকরানিটা জিজ্ঞাসা করে, বোন, ইমামে হুসাইন এখন কেমন আছে একটু বলতে পারবে বোন? জাইনাব মদিনাতে ফাতেমার বেটি কেমন আছে একটু বলতে পারবে? জাইনাবের বুকটা ফেটে গেল। জাইনাব চোখ ভরা জল, বুক ভরা ব্যথা দিয়ে আবার জাইনাব বলে, ওগো আবার আম্মা জননী ফাতেমার বাড়ি, গোলাম, যেই হুসাইনকে তুমি ছোট্ট কালে দেখেছিলে, আজকে এই সালিমগঞ্জের মধ্যে যেই বল্লমের উপরে মাথাটা দেখতে পাও, সেই মাথা আমার ভাই হুসাইনের মাথা রয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার আম্মা জননীর দিওয়ানি, যে জাইনাবকে তুমি ছোট্ট কালে দেখেছিলে, আজকে যার হাতে বেড়ি, পায়ে বেড়ি, হাতে হাতকড়ি, যাকে দেখতে পাও, যাকে কয়েদি বানিয়ে জালিম গুনেরা রেখেছে, সেই আমি ফাতেমার বেটি জাইনাব, অন্য কেউ নয়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, একটু বুকের মধ্যে হাত রেখে চিন্তা করুন, ওই অবস্থায় আব্বা তাদের বুকের মধ্যে কি গিয়ে হবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সালিম পাপের গনেরা এই লোটা পোটা কাফলাকে নিয়ে আব্বা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যানো আগে বলল, সকল মাথাকে আব্বাজি আপনার কি বলে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো আব্বা, কয়েদি গুলোকে সামনে হাজির করা হলো। ও মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে ইশারা করে আব্বাজি আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলেছিল, হোসেন গো, ওগো হুসাইন, ওগো হুসাইনের বোন জাইনাব, দেখলে আল্লাহ যা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল সেটা তোমাদেরকে ফল দিল। আমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল সেটা আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, জাইনাব নিজেকে বরদাস্ত করতে পারলেন না। ওই অসুস্থ জাইনাল আবেদিন নিজেকে আব্বাজি বরদাস্ত করতে না পেরে আমার জাইনাল আবেদিন যেন বলেছিলেন, ও জালিম পাপী, ও জালিম পাপী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, আমার হুসাইনের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল আল্লাহ সেটাই দিয়েছে। হুসাইন কাতাল হওয়ার পরে হুসাইন আমার হুসাইনের জিত রয়েছে। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাইনাল আবেদিনের কথা শুনে জিজ্ঞাসা করে, এটা কে? তারা বলেছিল, এটা ইমামে হুসাইনের বেটা জাইনাল আবেদিন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বন্ধু আমার, বিরাদার মুসলমান, বলে, আমার আদেশ ছিল আমি হুসাইনের বংশতে কাউকে জীবিত দেখতে চাই না, সকলের আমি রক্ত দেখতে চাই, সকলকে আমি কাতাল করার আদেশ করেছিলাম। জাইনাল আবেদিনকে কেন কাতাল করা হয় নাই? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাইনাব আগে বেড়ে বলেছিলেন, জালিম, ইনি হচ্ছেন ফাতেমার বংশের ফুল। হে জালিম, শুনো, যদি তোমার ইচ্ছা জাইনাল আবেদিনকে কাতাল করা হয়,
আগে আমাদের মহিলাদেরকে কাতাল করো, পরক্ষণে জাইনাল আবেদিনকে কাতাল করা হবে। বিরাদরান ইসলাম মুসলমান, সেই জায়গাতে আব্বাজি মুলকে শাম থেকে আনেওয়ালা একজন আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যার নাম হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর সাহাবী ছিলেন। সেই জালিম পাপীর কথা শুনে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এতটুকু করার পরেও তোমার পিপাসা মিটে যায় নাই। শুনো ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এমন একটা সময় আসবে যে এই রক্তের বদলা তোমারে দিতে হবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপী আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখে দাঁতে লাঠি দিয়ে মারতে যাবে। তার ইচ্ছা ছিল দাঁতকে যেন শহীদ করে দেয়, ভেঙে দেয়। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিলেন, ও জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তোমারে লজ্জা মনে হয় না? তোমারে শরম মনে হয় না? হায়া তোমারে লাগে না? আমি দেখেছি রাসূলুল্লাহ শত শতবার খেজুরের আঁঠির মতো ইমামে হোসেনের জিভাখানাকে চুষতেন। শত শতবার এই মুখে নবী মুস্তাফা জিভা মোবারককে, ঠোর মোবারককে এই ইমামে হোসেন চুষতেন। ও জালিম গো, তোমারে একটু লজ্জা মনে হয় না? যেই মুখে ইমামে হুসাইনকে চুমা খেয়েছিল হুসাইন, ওই মুখে কি করে তুমি নিজের নাপাক লাঠি খানা যেন দিয়ে মারো? সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদর মুসলমান, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আব্বাজি আপনার কি বলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ওগো আমি এই যায়েদ বিন আরকামকে যেন দেখতে চাই না। বিরাদর মুসলমান, যায়েদ বিন আরকাম বড়ই শক্তিশালী লোক ছিল, বংশশালী লোক ছিল, বড় বংশের আব্বাজি আমার লোক ছিল। যায়েদ বিন আরকামকে বাবা তখন তো আব্বাজি তারা কাতাল করতে পারলো না, তারা যেন শহীদ করতে পারলো না। বন্ধু আমার, বিরাদর মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, তাদের বংশের লোকেরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো মামলা খানা খারাপ হয়ে যাবে, এই মুহূর্তে আমার এই কথার বদলা লওয়া যাবে না। জাসুসি চাল করে আব্বা চক্রান্ত করে নিজের রাগকে যেন নিজেকে আব্বাজি কন্ট্রোল করলো। ভরা মসজিদে সকল লোকজনদেরকে আব্বাজি আমার ডাকলো, সকল লোকজনদেরকে কুফার মসজিদে জমা করলো। কুফার মসজিদে জমা করার পরে বিরাদার মুসলমান, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের বক্তব্য আরম্ভ করলো। ও কুফাবাসীর লোকেরা শুনে না, শুনে না, ও কুফাবাসীর লোকেরা শোনো গো, দেখতেছো যে ইয়াজিদের খিলাফ করেছে, আমার কথার যে বিরোধিতা করেছে, ইয়াজিদের যে বাইতকে ইনকার করেছে, তাকে যেন কাতাল করে দেওয়া হয়েছে, তাদেরকে কায়দি বানিয়ে নেওয়া হয়েছে। এই কুফাতে যারা আমার কথার বিরোধিতা করবে, এর চাইতে বেশি, তার চাইতে বেশি এরাদা কঠিন শাস্তি যেন তাদেরকে দেওয়া না হবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের মাথা খানা নিয়ে নিজের জাঙ্গের উপরে রেখেছিল। এই মুসলমান, ইমামে হুসাইনের মাথা থেকে তাজা এক ফোঁটা রক্ত বের হলো। যেই রক্তখানা আবেদুল্লাহ ইবনে জিয়াদের কাপড়ে জাঙ্গের উপরে পড়লো, কাপড়কে ছিদ্র করে, তার জাঙ্গকে ছিদ্র করে, তার তক্তাকে ছিদ্র করে জমিনে গেল। বিরাদার মুসলমান, জমিনে এক ফোঁটা রক্ত পড়লো। সেই রক্তখানা বিরাদার বাবা জীবন ভাইরা আমার জমিনে পড়ে যেন গায়েব হয়ে গেল। বর্ণনাকারী বর্ণনা করেন, সেই আঘাতে এক ফোঁটা রক্ত
রক্ত যেই জায়গাতে চাঙের উপরে পড়েছিল সেই জায়গাতে এমন একটা ঘা হলো, সেই জায়গাতে এমন একটা ব্যথা আরম্ভ হলো, যেই ব্যথার কাতরে আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা সারা রাত ঘুমাতে পারত না। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরা, তারপরেও ওই জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ একদিন নয়, 2 দিন নয়, এই মুসলমান 13 দিন পর্যন্ত ইমামে হুসাইনের মাথা মোবারককে আপনার কুফার গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এলান করেছিল, দেখো ইয়াজিদের বাগের মাথাকে এই ধরনের লটকে দিয়ে সাজা দেওয়ানো হয়। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই আপনার লুটা পুটা কাফলাকে এমন একটা অন্ধকার ঘরের মধ্যে কয়েদিদেরকে কয়েদখানায় কুফাতে আপনার রাখানো হয়েছিল। দিন কখন হয়, রাত কখন হয়, তাদেরকে কোনো খবর হয় না। মুসলমান আপনার 34 দিন পর্যন্ত ছোট্ট একটা কয়েদিখানার মধ্যে, যেখানে দিনে সূর্যের এক বিন্দু পরিমাণ আলা পর্যন্ত যায় না, বিনা খাওয়া দাওয়াতে আব্বাজি 34 দিন পর্যন্ত আহলে বাইতের কাফলাকে সেই ঘরের মধ্যে বন্দী করে রাখানো হয়েছিল। আব্বা যার আমার, ভাই যার আমার, বন্ধু আমার, 34 দিন পরে যখন তাদেরকে সেই ঘর থেকে বের করা হলো, আব্বা জানে তো মরে যায় নাই, ওই আহলে বাইতের ঘরানার লোকের চেহারা এমন কালো হয়ে গিয়েছিল, তাদেরকে দেখে চিনতে পারা যায় নাই। শরীরে মনে হয় কোনো চাম নাই, মাংস নাই, শুধুমাত্র হাড়গুলো জমা হয়ে রয়েছে, হাড়গুলো রয়েছে। আব্বা বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই রামার, 34 দিন পর্যন্ত তাদেরকে কুফাতে রেখেছিল। এই বেরাদার, দামাস্ক শহর থেকে ওই জালিম ইয়াজিদের দরবার থেকে হুকুম এসেছিল, আদেশ এসেছিল, 34 দিন পরে আপনার লুটা পোটা কাফলাকে, এই মাথা মোবারককে সেই কুফা থেকে দামাস্ক শহরের দিকে আব্বাজি রওনা করেছিল। যাই হোক আব্বা জান আমার, ভাই জান আমার, পুনে একটা রাত্রি বেজে গেল। এই বেরাদারান ইসলাম, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা প্यार से बोलो सुभान अल्लाह। शमशेर करबला में उठाई हुसैन ने, उठाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने, उठाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने, अज़मत नबी के दीन की, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने। जरा जी लगा के बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। ऐसा लगा के आ गई मैदान
जबरन में जुल्फ़कार जबरन में जुल्फ़कार चलाए हुसैन ने जबरन में जुल्फ़कार चला ये हुसैन ने। जोर से बोलो सुभान अल्लाह, और जी लगा के बोलो सुभान अल्लाह। लगता था जैसे इश्क का काबा झुका हुआ, काबा झुका हुआ लगता था जैसे इश्क का काबा झुका हुआ, काबा झुका हुआ लगता लगता था जैसे इश्क का काबा झुका हुआ, सजदे में जब ज़मीन सजदे में जब ज़मीन झुकाई हुसैन ने, सजदे में जब ज़मीन झुकाई हुसैन ने, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, अज़मत नबी के दीन के बचाए हुसैन ने। हाथों में लेके असगर मज़लूमों का लहू, मज़लूमों का लहू, हाथों में लेके असगर मज़लूमों का लहू, मज़लूमों का लहू हाथों सितम की आग, जुल्म सितम की आग बुझाए हुसैन ने, जुल्म सितम की आग बुझाए हुसैन ने, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने। बहुत अशार है, आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, जरा जी लगा के बोल दीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह। सारे लोग इमाम हुसैन के नाम पे हाथ उठा के बोले यार हुसैन, या हुसैन, और जोर से या हुसैन, या हुसैन, या हुसैन। या हुसैन। शमशीर
शमशीर का बला में सर कट गया है फिर भी नेज़े की नोक पर सर कट गया है फिर भी नेज़े की नोक पर सर कट सर कट गया है नेज़े की नोक पर आयत कलाम हक की आयत कलाम हक की सुनाई हुसैन ने आयत कलाम हक की सुनाई हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने बचाए हुसैन ने एक इनकलाब आ गया मैदान जंग में मैदान जंग में एक इनकलाब आ गया मैदान जंग में अकबर को जब ज़ुबान अकबर को जब ज़ुबान चुसाई हुसैन ने अकबर को जब ज़ुबान चुसाई हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने बचाए हुसैन ने